টিকিট দূষরদের নির্মূল করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াতের। এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষরদের পিছনে লাগুন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি, সংস্কারের পরে নির্বাচন বললেন উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম পূরণ করব, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা, আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন, ছুটিতে পাহাড় সৈকতে পর্যটকের ভিড়। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফর সঙ্গী 15 জন। সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন করে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সজাগ থাকার আহ্বানও জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনে ঘাপটি মেটে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়িত হবে না। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর চলছে রাষ্ট্র সংস্কার। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল সবারই প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার। এ অবস্থায় দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এর আগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গঠনে চিকিৎসকদের অবদান রাখার সুযোগ সবচেয়ে বেশি। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটা পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। এদিন বিকেলে মতিঝিল থানা কর্মী সম্মেলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী উল্লেখ করে জামায়াতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ
তাদের দোষরদের বিচার হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, রাষ্ট্র সংস্কারই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরেই নির্বাচন দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম পূরণ করবো, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাবো। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। চিকিৎসক ও পরিবারের সদস্য সহ 15 জন বেগম জিয়ার সফরসঙ্গী হচ্ছেন। সঙ্গে থাকছেন পুত্রবধূ শর্মিলা রহমানও। আহমেদ সালেহিনের রিপোর্ট। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদনও করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত 8ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের 7ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও 15 জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গী। কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন? টাইমটা তো ম্যাডামের উপর নির্ভর করে, ম্যাডাম যখন সময় দেবে। ডেট এত চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট। 30 তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, 7 তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রার্থনা আর নানা আয়োজনে বড়দিন উদযাপন করলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকালে প্রার্থনা পর্বের পর দিনের বাকি সময় নানা আয়োজনে অংশ নেন তারা। সন্ধ্যার পর গির্জা প্রাঙ্গণে স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান তারা। বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সাজে উৎসবের আমেজে, যেখানে সান্তা ক্লজ উপহার বিতরণ সহ শিশুদের জন্য ছিল নানা আয়োজন। রঙিন আলো সজ্জিত ক্রিসমাস ট্রি, উৎসব ঘিরে চারদিকে আনন্দঘন পরিবেশ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সব পাপ থেকে মুক্তির সঙ্গে মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে পৃথিবীতে এসেছিলেন যিশু। তাই তো এবারের বড়দিন উদযাপনের কেন্দ্রবিন্দুতে পুনর্জন্ম, নতুন সূচনা, ক্ষমা এবং শান্তির চেতনা। দিনভর প্রার্থনা শেষে বড়দিনের শেষ বেলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হন অনেকে। তাদের পদচারণায় মুখর হয় গির্জা প্রাঙ্গণ। আমাদের দেশের এই সমস্ত ধর্মীয় উৎসবগুলি শুধুমাত্র একটা ধর্মের আসলে নয়, আমাদের দেশ এবং আমরা যে জাতি, তাতে করে এই ধর্মীয় উৎসবগুলো সবার সার্বজনীন হয়ে ওঠে। বছরে একবারই আসি দিনটা, এবং আমি অন্য একটা রিলিজনের হয়েও এই দিনটাকে খুব এনজয় করছি এখানে এসে। এটা আমার ফার্স্ট টাইম চার্চে আসা। সব ধর্মকে শ্রদ্ধা করি,
তার জন্যই তো এখানে আসা। আজকের দিনটা আসলে অনেক স্পেশাল। 25 তারিখে সবাই ওয়েট করে যে ক্রিসমাসে সবাই এনজয় করবে, ফ্যামিলির সাথে ভালো একটা টাইম স্পেন্ড করবে। এটার জন্য আমরা ফ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এটার জন্য এনজয় করতে এসেছি। রাজধানীর 5 তারকা হোটেলেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। শিশুরাও সান্তা ক্লজকে পেয়ে নেচে গেয়ে আনন্দের সময় কাটায়। আমার বাবার সাথে এসেছি, আমি এখানে ড্যান্স করেছি, নাগরদোলায় উঠেছি। আমি উইশ করতেছি আমি যেন একটা PS5 পাই। আমি অনেক ছবি তুলেছি, আমি প্রে করেছি, আমি অনেক খুশি যে আমি এসেছি। দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় প্রার্থনা করেন যীশু খ্রিস্টের ভক্তরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। খবর। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেয়ার 4.5 মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে 720 কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনেই জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতে এ ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশন টাস্ক ফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। হাসিনা সরকার পতনের পর 19 আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসে কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে 720 কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বারবার আবার 4-5 দিন ফালাই আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে, কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এর সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। বড় বড় দেখছি পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন, সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা, তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সময় টেলিভিশন। বিকেলে টেলিভিশনের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে টেলিভিশনের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ও বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও সর্বস্তরের কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন অংশ তুলে ধরে স্মৃতিচারণ করেন সহকর্মীরা। দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যে ফজলুর রহমানের অবদান তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অর্জন নিয়ে আলোচনা করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়। দেখছেন রাতের সময়ে আবারও বড়দিন উদযাপনের খবর জানাবো। ফ্রান্সে বড়দিন উপলক্ষে প্রার্থনার পাশাপাশি নানা আয়োজনে অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিস্তারিত জানবো, ফ্রান্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি এবং বেশ ঠান্ডা, এর মধ্য দিয়েই ফ্রান্সে এবারে যে বড়দিন পালিত হচ্ছে, বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক মানুষ বড়দিনের উৎসবে যোগ দিয়েছেন। আমি এই মুহূর্তে নটরডেম ক্যাথেড্রালে রয়েছে। 5 বছর পর এটি খুলে দেওয়া হয়েছে এবং বড়দিন উপলক্ষে দর্শনার্থীরা এখন লাইন ধরে এটিতে আসলে প্রবেশ করছেন। 2019 সালে নটরডেম ক্যাথেড্রাল আগুনে অনেকটাই ভস্মীভূত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে 5 বছর সংস্কার শেষে এটি এবছর ডিসেম্বরে 8 তারিখে খুলে দেওয়া হয়। প্যারিসের আর্চবিশপ লরেন উরলিখ বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে এই নটরডেম ক্যাথেড্রাল যে
খুলে দেওয়া হয়েছে। তার পেছনে যারা কাজ করেছেন, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে যারা ছিলেন, তাদের সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রার্থনা চলছে এবং প্রার্থনাগুলোতে বিশ্বের নানা প্রান্তে যে হানাহানি হচ্ছে, যে যুদ্ধ বিগ্রহ চলছে, তার জন্য যীশু খ্রিস্টের কাছে সবাই আসলে শান্তি কামনা করেছেন। মূলত ক্রিসমাস উপলক্ষে মাসখানেক আগে থেকেই কিন্তু উৎসব শুরু হয় ফ্রান্সে, এবং বলা চলে যে রাজধানী প্যারিস কিন্তু পুরোটা উৎসবের নগরীতে পরিণত হয়। বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয় বিভিন্ন রাস্তাঘাট, এবং সেটি আমরা বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখেছি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বড়দিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কনসার্টের আয়োজন করা হয়েছে, এবং রাজধানী প্যারিসের বিভিন্ন জায়গায় মেলা চলছে। এবং আমি এই মুহূর্তে যে নটরডেম ক্যাথেড্রালের সামনে রয়েছি, তার পাশেই কিন্তু একটি মেলা চলছে, এবং সেই মেলায় বিপুল সংখ্যক মানুষজন সেখানে উপস্থিত হয়েছেন। এবং বড়দিন উপলক্ষে প্যারিসের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, এবং এই নটরডেম ক্যাথেড্রালের আশেপাশেও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল দিচ্ছে, এবং কিছুক্ষণ পর পর তারা পুরো এলাকা আসলে টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। তার বাইরে প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারাও তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে। তার পাশাপাশি নানা অনুষ্ঠানগুলো রয়েছে, সেই অনুষ্ঠানগুলোতেও তারা সেখানে আয়োজন করেছেন। এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনও এখানে আসলে উপস্থিত হয়েছেন। এবং আপনারা আমার পেছনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে নটরডেম ক্যাথেড্রালের এই আশপাশে বিপুল সংখ্যক মানুষ বড়দিন উপলক্ষে এখানে আসলে জড়ো হয়েছেন। তো রাজধানী প্যারিস থেকে বড়দিন নিয়ে যে নানা অনুষ্ঠান চলছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বড়দিন উদযাপনের খবর আমাদেরকে ফ্রান্সের প্যারিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। দেখছেন রাতের সময় খেলার খবর জানাবো। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন। প্রথম দিনে প্রস্তুতি নেবে নতুন মালিকানায় আসা ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। এই দুই দলই বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও শুরু করতে যাচ্ছে তাদের অনুশীলন। ঢাকার বাইরে রূপগঞ্জের পিকেএসপির মাঠে অনুশীলন করার কথা তামিম ইকবালদের। প্রথম দিনে ঢাকার অনুশীলনে থাকবেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। এছাড়া দেশীয় খেলোয়াড়রা অংশ নেবেন অনুশীলনে। বড়দিন উদযাপন করে বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। অন্য দলগুলো দেশীয় ক্রিকেটারদের নিয়েই শুরু করতে যাচ্ছে অনুশীলন। আইপিএলে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগে খেলতে চান মুস্তাফিজুর রহমান। পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কাটার মাস্টারের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার বড় মঞ্চ পিএসএল। যারা সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরে খেলতে চেয়েও দল পাননি, তারা ঝুঁকছেন পিএসএলে। কাল থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট সিরিজে। এগিয়ে যেতে ম্যাচটা গুরুত্বপূর্ণ ভারত অস্ট্রেলিয়া দুদলের কাছেই। নিজেদের ব্যাটারদের উপর পূর্ণ আস্থা রোহিত শর্মার। দলের সদস্যরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ম্যাচটা নিজেদের করে নিতে পারবে বলে বিশ্বাস প্যাট কামিন্সের। ইনজুরি কাটিয়ে ট্রাভিস হেডও খেলবেন এই ম্যাচে। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার ভোর 5:30টায়। দুদলের কাছেই লড়াইটা বর্ডার গাভাস্কার সিরিজে এগিয়ে যাওয়ার। ভারতের বিপক্ষে এই টেস্টটা অস্ট্রেলিয়ার কাছে ঐতিহ্যের। মেলবোর্নে ম্যাচের উত্তাপও ছড়াবে অনেক। বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। বড়দিনের পরের দিনের এই টেস্ট নিয়ে বরাবরই অজি সমর্থকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। এছাড়া যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই বক্সিং ডে টেস্টে সফলতা বেশি মাইটি অস্ট্রেলিয়ার। 1968 সাল থেকেই এই বক্সিং ডে টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে এখন পর্যন্ত মোট 43 টেস্টের 26টিতেই জয় পেয়েছে অজিরা। 9 ম্যাচ হয়েছে ড্র। এছাড়া ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 9 বক্সিং ডে টেস্টের 5 ম্যাচে জয় অস্ট্রেলিয়ার দখলে। টিম ইন্ডিয়া জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। এ টেস্টেও জয় পাওয়াটাই লক্ষ্য অধিনায়কের, যদিও দায়িত্ব নিতে হবে বোলারদের। এই সিরিজে বোলারই বেশি আধিপত্য দেখিয়েছে। ওদের দারুণ ব্যাটিং লাইন আপ, তবে বোলাররা তাদের দমিয়ে রাখতে
পারলে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমরা প্রতিটা ম্যাচে যেভাবে এগুচ্ছি, সত্যি বলতে আমি খুব খুশি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ম্যাচটাও আমাদের পক্ষে আসবে। মেলবোর্ন গ্রাউন্ডে অতীত রেকর্ডও এগিয়ে অস্ট্রেলিয়া। এই মাঠে সব মিলিয়ে 116 টেস্টের মধ্যে 67 ম্যাচে জয় পেয়েছে অজিরা। এছাড়া ভারতের চিন্তা বাড়াবে ট্রাভিস হেডের ইনজুরি থেকে সেরে ওঠা। এই সিরিজের ধারাবাহিকভাবে দুর্দান্ত ছন্দে বাঁহাতি ব্যাটার। অন্যদিকে প্রথম ম্যাচের পর ভারতীয় ব্যাটাররা ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা। জয়সওয়াল, বিরাট, পন্থ শেষ 2 টেস্টে ব্যর্থ তারা। তবে তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারত অধিনায়ক। প্রত্যাশা তাদের কামব্যাকের। তবে মেলবোর্নে গেল 10 বছরে কোনো হারের স্বাদ পায়নি ভারত। এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ 3 টেস্টের 2টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একটি হয়েছে ড্র। এই টেস্টে সেই রেকর্ড ধরে রাখতে চায় ভারতীয়রা। সিরিজে 2 দলই দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাকি 2 টেস্ট 2 দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তবে আমরা এখন শুধু মেলবোর্ন টেস্টের দিকেই মনোযোগী। এখান থেকে ভালো ফলাফল আনার কথা ভাবছি। আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে চাই। ভালো বোলিং, ব্যাটিং, ক্যাচগুলোও ভালোভাবে নিতে হবে। But we want to break it down to just Melbourne now and focus. 5 ম্যাচের সিরিজে এখন পর্যন্ত 3 টেস্ট শেষে 1-1 সমতায় আছে ভারত অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী দোষরদের নির্মূল করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াতের। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বললেন উপদেষ্টা। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক, পরিবারের সদস্য সহ সফরসঙ্গী 15 জন। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা, আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন। ছুটিতে পাহাড় সৈকতে পর্যটকের ভিড়। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।